আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এর আগে আমাদের হাদিস হয়ে গেছে 18 নম্বর হাদিস পর্যন্ত আমার এর আগে হয়ে গেছে কিতাবুল ঈমান। আজকে আমাদের 19 নম্বর হাদিস হবে ইনশাআল্লাহ। প্রথম হাদিস হচ্ছে বাবু মিনাদ দীনিল ফিরার মিনাল ফিতান। ফিতনা থেকে ঈমানকে রক্ষা করার জন্য পালিয়ে যাওয়া, এটি ঈমানেরই অন্তর্ভুক্ত। এমন এলাকায় মানুষ বসবাস করছে যেখানে ঈমান নিয়ে টিকে থাকা খুবই দুষ্কর, যেমনটা সাহাবাদের যুগে হয়েছে। তারা হিজরত করেছিলেন, কিন্তু এখানে যে ফিতনার কথা বলা হয়েছে মানে ঈমান নিয়ে টিকে থাকতে পারছে না। চতুর্দিক থেকে ফিতনা এসে তাকে গ্রাস করেছে। তো নিজের ঈমানকে রক্ষা করার জন্য সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া। তো এই চলে যাওয়াটা এটি ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের যে শাখাগুলি রয়েছে তার মধ্যে এটাও রয়েছে যে দিনকে নিয়ে পালিয়ে যাওয়া ফিতনা থেকে। হাদিস দেখি আমরা। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القتل يفر بدينه من الفتن। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিম গানাম। অতি শীঘ্রই মুসলিমদের সবথেকে উত্তম মাল হবে ছাগল। ছাগল যে রয়েছে না, এই ছাগল মুসলিমদের সবথেকে উত্তম মাল হবে। ইয়াতবাউ বিহা শাফাল জিবাল। এই ছাগলকে নিয়ে দিনের স্বার্থে সে এলাকা ছেড়ে পালাবে পাহাড়ের চূড়ায়, পাহাড়ে গিয়ে সে আশ্রয় নেবে। ওয়া মাওয়াকিয়াল কাতল, অথবা কোনো বৃষ্টিবহুল এলাকা বা ঝর্ণা টাইপের এলাকা রয়েছে সেখানে চলে যাবে তার দিনকে নিয়ে ফিতনা থেকে বাঁচার জন্য। এই হাদিসে যদি আমরা দেখি, প্রথমে উত্তম মাল ছাগলকে বলানো হয়েছে, কারণ ছাগল এমন একটা প্রাণী যে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আপনার ছাগল আপনি লাগাবেন, দেখবেন কয়েক বছরের মধ্যে আপনার ছাগলের পাল হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে বরকত। দ্বিতীয় হচ্ছে, ছাগল এমন প্রাণী যে প্রাণীর খাওয়া খুবই কম লাগে, এরা মাঠে চড়ে খেয়ে নেয়। আর এরা অতি সহজে পাহাড়ে উঠতে পারে, আর এর দুধ খুবই উপকার। তো সেখানে গিয়ে সে খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে ছাগল নিয়ে যাবে। ছাগল সারাদিন পাহাড়ে ঘুরে বেড়াবে, আহার গ্রহণ করবে, খাবার সে খাবে। খাওয়া দাওয়ার পর তার দুধ এই ব্যক্তি খাবে যে দিনের স্বার্থে এলাকা ছেড়ে চলে গেছে, দিনের স্বার্থে এলাকা ছেড়ে চলে গেছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? দিনের রক্ষার্থে কেউ যদি কোনো এলাকা ছেড়ে পালিয়ে যায়, তাহলে এটা ভীরুতা নয়, বরং এটা হচ্ছে তার ঈমানের অংশ। এটা তার ঈমানের অংশ। আর উত্তম মাল এই ছাগল। এই ছাগল হচ্ছে উত্তম মাল, যা অতি সহজে বৃদ্ধি পায়, তার খাবার নিজে সে জোগাড় করে নিতে পারে এবং মালিককে দুধ দিতে পারে, যে দুধ খেয়ে মালিক তার জীবনযাপন করবে। পরের হাদিসে আমরা আসি। বাবু কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। যে আমি তোমাদের থেকে আল্লাহর সম্পর্কে বেশি জানি। আল্লাহ সম্পর্কে আমরা যতটা জানি না, সব থেকে বেশি কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনার কাছে ওহী আসছে, প্লাস তিনি মেরাজে গিয়ে সেই দৃশ্যগুলো দেখে আসছেন। জান্নাত দেখলেন আসমানে, সেই রাসূলদের সঙ্গে সাক্ষাৎ, এরপরে জান্নাত দর্শন, জাহান্নাম দর্শন, সবগুলি দর্শন করে তিনি আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সব থেকে বেশি কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথায় প্রথমে ইমাম বুখারী নিয়ে আসেন, ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব।
আর আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখা, আল্লাহর বিষয় নিয়ে বিশ্বাস করা, এটা হচ্ছে অন্তরের জ্ঞান, এমনি তো নয়। আপনি আল্লাহ সম্পর্কে জানেন মানে বিশ্বাস রাখতে হবে অন্তর দিয়েই, যে হ্যাঁ আল্লাহ আছেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, বান্দা কি করছে সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন, ঠিক আছে। এই সবগুলি মানুষকে বিশ্বাস করতে হবে কোন দিক দিয়ে? অন্তর থেকে। এটা হচ্ছে অন্তরের কাজ। এরপরে হাদিস নিয়ে আসানো হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا امرهم من الاعمال بما يطيقون। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখনই সাহাবাদের কোনো আদেশ দিতেন তো এমন কাজের আদেশ দিতেন যা তারা করতে সক্ষম, করতে পারত, তাদের সাধ্যের ভিতরে। এমন কাজের আদেশ দিতেন না যা তারা করতে পারবেন না। কিন্তু সাহাবাদের ইচ্ছা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ দিচ্ছেন আমরা এর থেকে আরো বেশি কাজ করব, এর থেকে আরো বেশি বেশি আমল করব। তো সাহাবায়ে কেরামরা বলছেন, ক্বালু ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা তো আর আপনার মতো নই, আমরা কি আর আপনার মতো? বলছেন ইন্নাল্লাহা কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তো আমরা তো দেখছি আপনি আমাদের থেকে বেশি ইবাদত করছেন, আপনি আমাদের থেকে বেশি ইবাদত করছেন, অথচ আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে আমাদেরকে আরো বেশি করতে হবে, আমাদেরকে আরো বেশি বেশি ইবাদত করতে হবে। সাহাবাদের বলার উদ্দেশ্য এটা। ফায়াগদিবু হাত্তা ইউরাফাল গাযাবু ফি ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে রেগে গেলেন, আর তার রাগের চিহ্ন তার মুখের মধ্যে দেখা গেল, তিনি রেগে গেছেন এই কথা শুনে। তখন তিনি বললেন, শুনো, সুম্মা ইয়াকুল, অতঃপর তিনি বললেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা, আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি মুত্তাকি আল্লাহর বান্দা, সবথেকে পরহেজগার আমি, আর আল্লাহ সম্পর্কে আমি তোমাদের থেকে বেশি জানি, আমি তোমাদের থেকে আল্লাহ সম্পর্কে বেশি জানি। অতএব তোমাদেরকে যা আদেশ দেওয়া হয়েছে তোমরা ঠিক সে আদেশ অনুযায়ী আমল করো। এমন আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দেননি যা বান্দা করতে পারবে না, বান্দার সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে, এমনটা আল্লাহ রাব্বুল আলামিন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ এখানে দিয়েছে। তো মারিফাত, আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখা, এটা অন্তরের বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই যতগুলি হাদিস আমরা দেখছি না, ঈমান বাড়ে ও কমে, যদি আমরা প্রত্যেকটা হাদিসের দিকে লক্ষ্য করতে, প্রত্যেকটা হাদিসে সেই দিকে ইঙ্গিত দিয়েছে। কিতাবুল ঈমানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যতগুলি হাদিস নিয়ে আসছেন প্রত্যেকটা হাদিস থেকে এই দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। সব থেকে মজবুত ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমল বেশি, ঈমানও বেশি। সাহাবাদের ঈমান তার থেকে কম, মানে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সাহাবারা সেভাবে করতে পারতেন না। যদি চাপিয়ে দেওয়ানো হতো তাহলে আমাদের জন্য আরো কঠিন হয়ে যেত, যদি এটা করানো হতো তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত। এমনটাও করানো হয়নি, মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে। দিন ইসলাম মানুষের জন্য সহজ, আর সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমরা যদি কঠিন করে নিই ভুল আমাদের। বনি ইসরাঈলের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গাভী জবাই করো, তারা বলেন এবার গাভী জবাই করবো, গাভীটা কেমন হবে, তার বয়স কেমন হবে, তার কালার কেমন হবে, বাস প্রশ্ন যত, চাপ তত বেড়ে গেছে। লাস্টে তারা ইনশাআল্লাহ বলেছিল, পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দিয়েছেন। যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে তার ব্যবস্থা হতো, তারা করতে পারতো না। তাহলে মুত্তাকি, এখানে ঈমান বাড়ছে কমছে, আমল বেশি, ঈমান বাড়ছে। আর ঈমানের নামই হচ্ছে আমল, পরে আসবে ইনশাআল্লাহ। ঈমানের নামই হচ্ছে আমল। আপনি তখনই মুমিন যখন আপনার আমল রয়েছে, আমল নেই মুমিন নেই, আমল নেই মুমিন নেই। পরে আসবে ইনশাআল্লাহ, ওই চ্যাপ্টার হাদিসে রয়েছে একটি। পরে হাদিসে আমরা আসি, এই হাদিসটা আগে হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবার হাদিস নিয়ে আসেন। আমি আগেই বলেছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন হাদিস 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার পর্যন্ত পুরো হাদিস নিয়ে আসে।
বুখারীতে একই হাদিস, কিন্তু চ্যাপ্টার অন্য, বুঝাতে চেয়েছে যে বিভিন্ন জায়গায় একই হাদিসে অনেকগুলো মাসলা প্রমাণ করেছে। এই হাদিসের মধ্যে এর আগে আমরা হাদিসে দেখেছি যে আল্লাহকে ভালোবাসা সব থেকে বেশি, আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসা। ওই হাদিসটা এখানে নিয়ে আসা হয়েছে, বাব বাঁধানো হয়েছে, বাবু মান কারিহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকা ফিন নারি মিনাল ঈমান। এই অধ্যায়টি হচ্ছে ঈমান নিয়ে আসার পরে কোন ব্যক্তি জাহান্নামে যেতে যেমন অপছন্দ করে, ঈমান থেকে ফিরতে সেই ব্যক্তি ঠিক তেমনই অপছন্দ করে। এটা ঈমানের অন্তর্ভুক্ত। ঈমান থেকে বাধা দিচ্ছে যে কাজ করবে না, এই কাজ করলে তুমি ঈমান থেকে বের হয়ে চলে যাবে, আর মুমিন থাকবে না, অতএব তুমি সতর্ক থাকবে। হাদিসটা আমরা পড়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। যে ব্যক্তির মাঝে তিনটি গুণ আছে সেই ব্যক্তি ঈমান স্বাদ গ্রহণ করেছে। এক, আল্লাহ তাআলা রাসূলকে সবথেকে বেশি ভালোবাসা। কোন বান্দাকে দুই, কোন বান্দাকে যদি কেউ ভালোবাসে তাহলে সেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। তৃতীয় যে পয়েন্টের জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেন, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট। কোন ব্যক্তি জাহান্নামে যেতে ঠিক সেইভাবে অপছন্দ মনে করেন যেভাবে কোন ব্যক্তি জাহান্নামে যেতে যেমন অপছন্দ মনে করে, ঠিক ঈমান থেকে ফিরে আসতে ঠিক সেইভাবে সে অপছন্দের মনে করে। মানুষে মোরতাদ হয়ে যেতে চায় না, কারণ মোরতাদ হয়ে গেলে জাহান্নামে চলে যেতে হবে। আর কোন ব্যক্তি জাহান্নামে যেতে চায় না, কোন ব্যক্তি জাহান্নামে যেতে চায় না, সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা আবার নিয়ে আসেন এখানে। এরপরে হাদিস, বাবু তাফাজুলুল আহলিল ঈমানি মিনাল আমাল। আমল অনুযায়ী মানুষের ঈমান কম বেশি হয়, আমল যেমন ঈমানও তেমন হয়ে থাকে। হাদিস দেখি আমরা। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل اهل الجنه الجنه واهل النار النار ثم يقول الله تعالى اخرجوا من النار من كان في قلبه مثقال حبه من خردل من ايمان فيخرجون منها حتى يسودوا فيلقون في نهر الحياه او الحياه شق المعارك فينبتون كما ينبت الحبه في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتبية। হাদিস 20 নম্বর। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ। কিয়ামতের মাঠ হিসাব হবে, হিসাব হওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে। তো জাহান্নামীরা জাহান্নামে গেছে আর জান্নাতীরা জান্নাতে চলে গেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে সেখান থেকে বের করো। এখান থেকে মুহাদ্দিসে কামরা বলেছেন, যেখান থেকে যে ঈমানের কথা বলানো হয়েছে, এই যে যারা পরিমাণ ঈমান, এই ঈমান এতটাই কম যে এর কোনো পরিমাপ করা সম্ভব নয়, এতটা ঈমান কম। অথবা এই ঈমানটা এতটাই কম যে কোনো কিছু দ্বারা দেখাও সম্ভব নয়, কিন্তু একটু অনুভব করা যাবে যে হ্যাঁ এইটা মনে হয় এরকম হতে পারে। এই হচ্ছে যারা পরিমাণ ঈমান। দুঃখের বিষয় হলো সত্য যে এই যারা পরিমাণ ঈমান নিয়েও অধিকাংশ লোক যেতে পারবে না। অথচ এতটুকু ঈমান থাকলেও আল্লাহ যে কতটা রহমান, তিনি যে কতটা রহিম, এতটুকু ঈমান আছে তার, সরিষার দানা সমতুল্য, যার কোনো ওয়েট নেই, কোনো ওজন নেই, একটু কোনো অনুভব করা যায়। অথচ এই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। সেই কথা বলা হচ্ছে, এদেরকে জাহান্নাম থেকে বের করো যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে। যখন এদেরকে সেখান থেকে বের করে না পাই, ইখরাজুনা মিনহা, তাদেরকে এই ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে যখন বের করে নিয়ে আসা হবে, তো পুরো কালো হয়ে থাকবে। আমরা যদি দুনিয়ায় কোনো জিনিস আগুনে পুড়ি, তার রং কেমন হয়ে যায়? কালো হয়ে যায়। মানুষকে পুছে দেখ, কালো হয়ে গেছে তার পুরো শরীরটা। আমরা কাঠগুলো পুছি, কালো হয়ে যাচ্ছে। তো এই জাহান্নাম থেকে এই ব্যক্তিকে তুলানো হবে যার ঈমান সরিষার দানা পরিমাণ রয়েছে, এই ব্যক্তি খুব কালো হয়ে থাকবে। এখন বলানো হবে তাকে এক কাম করো, না ফিনারিল হায়া, একে নারে হায়া, একটি ঝর্ণা সেখানে আছে, নহর রয়েছে, সেখানে নিক্ষেপ করো।
তো সেখানে যখন একে নিক্ষেপ করানো হবে, সেখান থেকে নিক্ষেপ করার পরে ফায়ানবুতুনা কামা তানবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল, যেভাবে নদীর প্রান্তে, নদীর কিনারায় ঘাসগুলো পানি পাওয়ার ফলে বুঝিয়ে ওঠে, তরুতাজা হয়ে, এই ব্যক্তি ঠিক তেমন সতেজ হয়ে যাবে, তার কালো রং তার কাছ থেকে দূরে চলে যাবে, মানে স্বাভাবিক মানুষের যেটা রূপ, তার রূপ তার মধ্যে চলে আসবে। যেভাবে তোমরা তার রং দেখতে পাও হলুদ বর্ণ হয়ে গেছে, এই ব্যক্তি ঠিক তেমন চকচক হয়ে যাবে। এই হাদিস থেকে ঠিক সেই সমস্ত দলদের বিষয়ে বলানো হয়েছে যারা বলেছেন যে ইমান বাড়ে না এবং কমে না, ইমান একটি জায়গায় থাকে। জি না, ইমান বাড়ে, মানুষ যত আমল করে তার ইমান ততটাই বাড়ে। দেখেন এখানে অল্প ইমান আছে, আমল কম ছিল, আমল কম ছিল, ইমান কম, আল্লাহ তার পাপের কারণে জাহান্নামে দিয়েছেন। যেহেতু তার ইমান আছে, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিচ্ছে, কিন্তু আমরা ততটুকু ইমান নিয়ে যেতে পারবো তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আজকে এই ফিতনার যুগে, যে যুগে আমরা বসবাস করছি, এই সময় আমরা বসবাস করছি, যেদিকে তাকাই সেদিকেই যারা, আমরা যেদিকে এখন তাকাচ্ছি না সেই দিকে দেখেন যে না, যেদিকে তাকাই সেদিকে ফিতনা, এমন একটা সময় আমরা বসবাস করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর সঠিক আমল করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর বিশ্বভাবে পরে হাদিসে ঠিক ইমানের বিষয়, তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম ইমান বাড়ছে এবং কমছে। পরে হাদিস, এটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আনা নাইম, এক সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমিয়ে আছিলাম, তো রাআইতুন নাসা ইউরাদুনা আলাইয়া ওয়া আলাইহিম কুমুসুন, আমি দেখলাম মানুষদেরকে আমার সামনে নিয়ে আসানো হচ্ছে, আমার সামনে হাজির করা হচ্ছে। তো আমি তাদের শরীরে কামিজ দেখছি, তারা কামিজ পরে আছে। তো মিনহা মা ইয়াবলুগু সুদিয়া, কারো কামিজ তার সিনা পর্যন্ত, ওয়া মিনহা মা দুনা যালিকা, আবার কারো এর থেকে নিচু, এখানে বা কারো এর থেকে নিচু, এইভাবে অনেক শ্রেণীর লোক আমি সেখানে দেখলাম। ওয়া উরিদা আলাইয়া উমার ইবনে খাত্তাব ওয়া আলাইহি কামিসুন ইয়াজুরু, এরপর যখন উমার রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে নিয়ে আসানো হলো, তখন আমি দেখলাম তার কামিজটা এতটা লম্বা, এতটাই বড় যে মাটি ভেস্তে চলে যাচ্ছে, মাটিতে ঝরে যাচ্ছে তার কামিজ। ক্বালু ফামা আউয়ালতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আদ-দীন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল আপনি এই শব্দের ব্যাখ্যা কি করছেন, তাবির কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে দ্বীন, তার ঈমান। যার ঈমান যত মজবুত হবে, যার আমল যত মজবুত, তার ঈমানও তত মজবুত হবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এর ঈমান কতটা মজবুত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পূর্ণাঙ্গ মুমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের তাবিরে আমরা বুঝতে পারছি তিনি পূর্ণাঙ্গ মুমিন, আল্লাহর বান্দা ছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের ঈমানের মধ্যে তারতম্য আছে, কম বেশি আছে। মানুষের ঈমান, আমরা এখানে সকলে বসে আছি, তো আমাদের ঈমান সকলের সমান নয়। আমরা যে যেরকম আমল করি, আমাদের ঈমান ঠিক আছে। আমরা যেভাবে আমল করব, আমাদের ঈমান ঠিক সেইভাবেই থাকবে। যত বেশি আমল করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, তবে সেটা গ্রহণযোগ্য হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, বাকি আমল করলে আমল গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, ঠিক সেইভাবে আমল করতে হবে, তবেই তার ঈমান বৃদ্ধি পাবে, নচেত না। পরে হাদিস নিয়ে আসানো হচ্ছে, বাবু আল হায়া মিনাল ঈমান, হায়া, লজ্জা, এটা ঈমানের অন্তর্ভুক্ত। এর আগে একটা হাদিস আমাদের গিয়েছে যেখানে ঈমানের সেই প্রকারগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এই বুখারীতে 60টিরও বেশি ঈমানের শাখা, আর হায়া মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানেরই অংশ। এখানে বলা হচ্ছে, عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعيد أخاه من الحياة। সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার সূত্রে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন। একজন আনসারী ব্যক্তি রয়েছে, তার পাশ দিয়ে তিনি যাচ্ছেন, আর এই আনসারী ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হায়া সম্পর্কে উপদেশ দিচ্ছে, তুমি এত লজ্জাশীল কেন, এত লজ্জা কেন তোমার? আমাদের সমাজের মধ্যে অনেক ছেলে আছে, তো আমরা তাই কি বলি, তোমার এত লজ্জা কেন, তোমার এত লজ্জা কেন, মানে তোমার লজ্জাটা কমাও।
আমরা বুঝাতে চাই তাকে তোমার লজ্জাটা একটু কমাও। তো এই আনসারী সাহাবী ওই ব্যক্তিকে বলছে হায়া সম্পর্কে যে তোমার এত লজ্জা কেন, এত লজ্জা হলে চলবে, পুরুষ মানুষ এত লজ্জা কেন তোমার, এভাবে তিনি কোনো কথা তাকে বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু, তাকে ছেড়ে দাও, তাকে তার অবস্থায় থাকতে দাও। কেন? ফাইনাল হায়া মিনাল ঈমান, কারণ হায়া ঈমানেরই অন্তর্ভুক্ত। যার যত লজ্জা হবে তার তত ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লজ্জা থাকবে না তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, যা ইচ্ছা তাই করবে। কোনো ব্যক্তি দেখবেন সমাজের কোন শ্রেণীর লোক আছে, সে অন্যায় কাজ করে, মানুষ থেকে টোকে, কিন্তু তার বিবেকে কোনো বাধা দেয় না। মানুষ বলছে বলুক, মানুষ বলছে বলুক, তার মানে তারা হায়া নেই, তারা লজ্জা নেই। সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, দিনেই সে বিচারে লিপ্ত হচ্ছে, অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, কোনো সমস্যা নেই, বাবার সামনেই করছে, তার এর থেকে আর লজ্জাহীন কে হতে পারে? বাবার সামনেই অন্যায় করছে, মায়ের সামনেই অন্যায় করছে, অথচ তার বিবেকে কোনো বাধা দেয় না। তাহলে এই ব্যক্তিরা হায়া নেই। যখন মানুষের হায়া থাকবে না, লজ্জা থাকবে না, তখন যা ইচ্ছা তাই করবে। হায়া নেই মানে ঈমান নেই, তাকে বাধা দেবে কোন জিনিসের? যখন তার মাঝে আর ঈমান নেই, তাকে যে টুকবে তার অন্তর থেকে, কোন জিনিসটা টুকবে? যেটা টুকা সেটাই করে, যেটাকে টুকবে সেটাই। তাহলে হায়া ঈমানেরই অন্তর্ভুক্ত। পরে হাদিস নিয়ে আসার পূর্বেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনে একটি আয়াত নিয়ে আসেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লুস সাবিলাহু, তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। কোন কাফের ঈমান নিয়ে আসছে, এখন আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। ঈমান নিয়ে আসছে মানে সব রাস্তা এখন ছেড়ে দিতে হবে আপনাকে। আসুন হাদিস দেখি আমরা। عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে কিসের? আন উকাতিলান নাস, আমি মানুষের সঙ্গে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত তারা এর সাক্ষ্য না দিবে। কিসের সাক্ষ্য দিবে? যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন কোনো ব্যক্তি এদের সাক্ষ্য দিয়েছে, বাস তার রাস্তা সব আপনাকে ছেড়ে দিতে হবে। কালেমার সাক্ষ্য দিয়েছে, তার মানে এই ব্যক্তি এখন মুসলিম। যে ব্যক্তি কালেমার সাক্ষ্য দিয়েছে, এই ব্যক্তি এখন মুসলিম। এ যত আমল করবে, এর ঈমান এখন ততটাই বাড়বে। সে এখন ইসলাম কবুল করেছে, ঈমান বাড়বে কখন? যখন সে আমলে নিজেকে লাগিয়ে দিয়েছে, নিযুক্ত করেছে। যত আমল করবে কোরআন সুন্নাহ অনুযায়ী, তার ঈমান ততটাই বাড়বে। এবার যখন ঈমান চলে আসছে, তো আমলের কথা আল্লাহ উল্লেখ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা উল্লেখ করছেন। কি করবে এখন? ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা, ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। কি করবে? যাকাত দিবে। ফাইদা ফাআলু যালিক, যদি সে এমনটা করে, মানে সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করে, যাকাত দেয়, ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে এই ব্যক্তির মাল এবং রক্ত সে নিরাপদ হয়ে গেছে, আমার প্রতি হারাম হয়ে গেছে, আর তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। একটা হাদিস আমরা জানি না, একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, তো যুদ্ধ করতে গিয়ে যাকে মারতে গেছে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, যাকে মারতে গেছে কাফের, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। তো এরপরও এই সাহাবী তাকে মেরে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও তাকে মেরে দিয়েছে। পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমার সঙ্গে এই ঘটেছিল, আমি তাকে মেরে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি তাকে মারলে কেন? যখন সে কালেমার সাক্ষ্য দিয়েছে। তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, সে তো ভয়ে পড়েছে কালেমা। কিসে পড়েছে? ভয়ের কারণে, জান বাঁচার কারণে এই কালেমা পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তার অন্তর ছেড়ে দেখেছিলে? তুমি তার বুক চিরে রেখেছিলে যে সত্যিকার সে
ঈমান নিয়ে আসছে না এসে বাহানা করছে? যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, তার মানে সবকিছু হারাম হয়ে গেছে, আপনি তার সঙ্গে কিছু করতে পারবেন না, তার সম্মান আপনাকে রক্ষা করতে হবে, তার রক্ত আপনি প্রবাহিত করতে পারবেন না, পুরোটা নিষেধ হয়ে গেছে, তার মাল আপনি নিতে পারবেন না অন্যায় ভাবে, পুরোটাই হারাম হয়ে গেছে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ন্যায় সঙ্গত ভাবে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পরে সে এবার জেনায় লিপ্ত হয়েছে, বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী জেনায় লিপ্ত, শাস্তি কি? রজম করে মেরে দিতে হবে, বা অন্যায় ভাবে কাউকে হত্যা করেছে কিসাস হিসাবে তাকে হত্যা করতে হবে, অথবা মুরতাদ হয়ে গেছে ইসলাম গ্রহণ করার পরে, তাহলে তার শাস্তি কত, তাকে মেরে ফেলতে হবে, তাকে হত্যা করতে হবে। তো ইসলাম নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সবকিছু হারাম হয়ে গেছে, এবার এই ব্যক্তি যদি এই কাজগুলি করে, ইল্লা বিহাক্কিল ইসলাম, ন্যায়সঙ্গত ভাবে জিনা করেছে বিবাহ করার পরে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে বা মুরতাদ হয়ে গেছে, তাহলে এটি কিসাস শাস্তি, সে শাস্তি পাবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন করে, দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ঈমান বাড়ে এবং কমে। মানুষ কালিমায় সাক্ষ্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে মেনে নিয়েছে, এবার যখন আমল করছে তার ঈমান বাড়ছে, যখন আমল করছে তার ঈমান বৃদ্ধি পাচ্ছে, আমল যত ঈমান। পরের হাদিস ঠিক সেই প্রসঙ্গে নিয়ে আসা হয়েছে, বাবু মান ক্বালা ইন্নাল ঈমানা হুয়াল আমাল বিকাউলিল্লাহি তাআলা। কোরআনে কিছু আয়াত পাঠ করানো হয়েছে আর বলানো হয়েছে, এই অধ্যায়টি হচ্ছে নিশ্চয় ঈমান সেই জিনিসের নাম যার মধ্যে আমল আছে। ইন্নাল ঈমানা হুয়াল আমাল, ঈমানই হচ্ছে আমল, মানে আমল করলে ঈমান টিকবে, আর না হলে ঈমান টিকবে না। দেখেন কোরআনে আয়াত নিয়ে আসেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিয়েছে। যখন কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসছে, এখন তাকে কি করতে হবে? আমল করতে হবে। তো ঈমানের নামই হচ্ছে আমল, আমল ছাড়া ঈমান নয়। শুধু মুখে বলে দিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, আপনাকে আমলে প্রমাণ করতে হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ আর এর উপরেই অটল থাকে, কালিমা কি চাচ্ছে আমার কাছ থেকে সেটা আমাকে পূরণ করতে হবে, তবেই আমি মুমিন। আর এই ঈমানের বিষয়টা পুরো অন্তরের সঙ্গে। বাহ্যিক দৃষ্টিতে আপনি মুসলিম, পরে কাজ যে প্রশ্ন, বাহ্যিক দৃষ্টিতে মুসলিম, হ্যাঁ ইসলাম কবুল করেছে, এখন সে মুসলিম, কিন্তু ঈমানের যে বিষয়ে একটা সম্পর্ক রয়েছে সেটা মানুষের অন্তর থেকে কার কতটুকু ঈমান আছে আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কার ঈমান কত আছে কেউ জানে না। তো এখানে ঈমান কি বলা হয়েছে? আমল, মানে আমল আছে মানে ঈমান আছে। কোরআন আয়াত থেকে প্রমাণিত, জান্নাত কাদের জন্য আল্লাহ করেছেন, ওয়ারিস কাকে বানিয়েছেন আল্লাহ? যারা আমল করেছে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছে। ওয়া ক্বালা ইদ্দাতু মিন আহলিল ইলম ফি কাউলিল্লাহি তাআলা, পরে একটা কোরআন আয়াত নিয়ে আসা হয়েছে, সেই আয়াতের প্রসঙ্গে উলামা ইকরামরা বলছেন যে এখান থেকে বোঝানো হয়েছে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈনা আম্মা কানু ইয়ামালুন আন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা ফাওয়ারাব্বিক, তোমার রবের শপথ, শোনো, লানাসআলান্নাহুম আজমাঈন, আমি তাদের সকলকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, বিমা আম্মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে সে আমল সম্পর্কে। এখানে যে আমলের কথা বলানো হয়েছে, এখানে আমল থেকে বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রসঙ্গে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এর উপরে টিকে ছিলে কি ছিলে না। তাওহীদের সাক্ষ্য তো দিয়েছো, যে তাওহীদের কাজ কি করেছো, তাওহীদ কি চেয়েছে সেটা কি পূরণ করেছে, এই প্রসঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। তাহলে আমলই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আপনাকে আমল এখন করতে হবে, আমলের ফিল্ডে আপনি এখন লেগে যান, বাস। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া যথেষ্ট নয়, কি চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সেটা পূরণ করতে হবে। ওয়া ক্বালা লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, যদি কেউ এরকম প্রতিদান পেতে চায়, জান্নাতের ওয়ারিস হতে চায়, তাহলে সে যদি বেশি বেশি আমল করে, বেশি বেশি করে আমল করবে। কোরআনে আয়াত নিয়ে আসার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেন। عن ابي هريره رضي الله تعالى عنه
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফসাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, কোন আমল সবথেকে উত্তম আমল? কোন আমল সবথেকে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। উত্তম আমল হচ্ছে এটা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দিয়েছেন, এটা হচ্ছে উত্তম আমল। এবার কি করতে হবে? এবার বলা হচ্ছে কিলা সুম্মা মাযা, এরপর কোন জিনিসটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম কাজ। ঈমান নিয়ে আসার পরে উত্তম কাজ। আর ঈমানকে আমল বলা হয়েছে, আমল বলেই উল্লেখ করা হয়েছে, এখানে বলেনি যে কোন ঈমান সবথেকে উত্তম। সুইলা আইয়ুল আমালি আফজাল, কোন আমলটা সবথেকে উত্তম? তো বলা হচ্ছে কি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। এরপরে কোন আমল উত্তম? বলা হচ্ছে আমলের প্রতি, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে উত্তম আমল। কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জুন মাবরুর, মকবুল হজ, যেটা আমরা বলে থাকি হজ্জুন মাবরুর, যার প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। যে ব্যক্তির হজ কবুল হয়েছে, মানে বিশুদ্ধ হজ, তার এ টু জেড পুরোটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়েছে, আর পুরো সুন্নাহ পদ্ধতিতে হয়েছে। পুরোটাই সুন্নাহ পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের নির্দেশ দিয়েছেন, ঠিক হুবহু সেইভাবে সে ব্যক্তি হজ পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হজ কবুল করেছেন, আর এর প্রতিদান জান্নাত। দেখেন, আমলের কথা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া, এরপরে আমলের কথা নিয়ে আসা হয়েছে। যে ব্যক্তি যত আমল করবে তার ঈমান ততই বাড়বে। দেখেন, আমরা সেই প্রথম হাদিস থেকে শুরু করেছি, এখন পর্যন্ত যতগুলো হাদিস আমরা পড়েছি সবগুলোতে যদি আমরা লক্ষ্য করি, তার ঈমান বাড়ছে এবং কমছে, ঈমান বাড়ছে আর কমছে। এরপরে নিয়ে আসানো হয়েছে বাবু ইরা লাম ইয়াকুন ইসলাম আলা হাকিকা, এখন সে প্রকৃত ইসলাম কবুল করে, শুধু মুখে দাবি করেছে, ভয় হোক বা অন্য কোনো কারণে ইসলাম কবুল করে নিয়েছে। মুনাফিকরা যেমনটা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আমরা ঈমান নিয়ে আসছি, আর যখন তারা চলে যাচ্ছে মুশরিকরা মক্কার কাছে, ইহুদীদের কাছে, তখন তারা বলে, আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা ইস্তেহাজা করছিলাম, উপহাস করছিলাম তাদের সঙ্গে। তারা প্রকৃত ঈমান নিয়ে আসে, তারা ঈমান নিয়ে আসছে বাহ্যিক দৃষ্টিতে। কত বড় হতভাগা ছিলেন তারা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী নিজে শুনছে নিজের কান দিয়ে, সালাত পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত জামাতে, এরপরও ঈমান পায়নি। মুনাফিকদের অবস্থা তাই ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের হাল কি ছিল? তাই ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসছেন, কথা শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সালাত পড়ছেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত যাচ্ছেন, এরপরও ঈমান নেই। সূরা হুজুরাতের একটা আয়াত নিয়ে আসা হয়েছে, সেখানে বলা আছে কাউলিহি তাআলা, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। গ্রাম্য অঞ্চলে কিছু লোক আসে, এখানে বানু আসাদ বা বানু হুযাইমা গোত্রের কিছু লোকের মুনাফিক কথা উল্লেখ করানো হয়েছে, অথবা গ্রাম্য অঞ্চলে যারা গ্রামে বসবাস করে এরকম লোকের কথা উল্লেখ করানো হয়েছে। তারা আসছেন, ইনশাআল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, মানে আমরা মুমিন ব্যক্তি। এখানে আমানা থেকে আমরা মুমিন ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেন, কুল্লাহ, আল্লাহ বলেন তুমি তাদেরকে বলো, লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা মুমিন নয়, আমরা মুসলিম। মানে এখন আমল শুরু হয়নি, আমল যদি পূর্ণাঙ্গ রূপে শুরু হয় তখন সেই ব্যক্তি মুমিন, তখন সেই ব্যক্তি মুমিন। আর মুমিনের সম্পর্ক মানুষের অন্তরের সঙ্গে, বাহ্যিক দৃষ্টিতে নয়, বাহ্যিক দৃষ্টিতে মুসলিম, বাহ্যিক দৃষ্টিতে মুসলিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার এই কিতাবে এই ঈমান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি ভাগ করেছেন, ঈমান মুসলিম হচ্ছে এটা প্রথম লেভেল, এরপরে দ্বিতীয় লেভেল হচ্ছে মুমিন, আর তৃতীয় লেভেল হচ্ছে মুহসিন, ইহসান। সবথেকে উঁচু লেভেলের মুমিন বান্দা হচ্ছে, মানে মুমিনের থেকে উঁচু লেভেল হচ্ছে মুহসিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন। যে মুহসিন বান্দা আমরা হাদিস জিবরিল হয়তো পাবো, মুসলিম ভাই এখানে হয়তো লাস্টের দিকে পেয়ে যাব, যে মুহসিন বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সেখানে ইনসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন,
ইহসানকে জিনিস মানে ইসলাম, ইহসানকে জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। মুসলিম বান্দা আল্লাহ রাব্বুল আলামিন, মানে সব থেকে উঁচু লেভেলের বান্দা হচ্ছে মুসলিম বান্দা। আর তার পরের লেভেল হচ্ছে মুমিন বান্দা, আর তার পরের লেভেল মানে শেষ লেভেল মুসলিম। কি হচ্ছে মুসলিম। তো এখানে নতুন ইসলাম গ্রহণ করেছে অথবা সে মুনাফিকরা, যে কেউ হতে পারে। তো তারা এখনো ঈমান পূর্ণ হয়নি তাদেরকে, কেন আমল তো এখনো পূর্ণ হয়নি। ঈমান আমল যতটাই হবে ঈমান ততটাই পূর্ণ হবে। যত আমল দিন দিন বাড়বে ঈমান তত মজবুত হবে, তখন সে ব্যক্তি মুমিন হবে। ফায়দা কান আলাল হাকিকাতি ফাহুয়া আলা কাউলিল্লাহি আযজা ওয়া জাল। যখন মানুষ পূর্ণাঙ্গ প্রকৃত মুমিন হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম, মানে এখন সে পূর্ণাঙ্গ মুমিন হয়েছে। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য দিনে অন্বেষণ করবে, খুঁজে বেড়াবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন, যে ব্যক্তি দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন অনুসন্ধান করবে, খুঁজে বেড়াবে, তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে গ্রহণ করা হবে না, আর পরকালে এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপর লম্বা একটা হাদিস নিয়ে আসানো হয়েছে। হাদিসটা আমরা দেখি। যখন কোনো ব্যক্তি নতুন ঈমান নিয়ে আসে, তার ঈমান অতটা মজবুত হয় না, ইসলাম কবুল করেছে, এখনো পূর্ণাঙ্গ মুমিন হয়নি বা তার ঈমান অতটা মজবুত হয়নি, তখন এই ব্যক্তি কি করতে হয়, যে সাহায্য সহযোগিতা করতে হয়, যাতে করে সে দিন থেকে ভটকে না যায়, দিন ছেড়ে না যেন পালিয়ে যায়। কিছু অর্থ দিলে তার এদিকে সে মনোনিবেশ করবে, আর তার ঈমান দিন দিন বৃদ্ধি পাবে, এমন একটা পর্যায়ে চলে আসবে, তখন সে নিজ জায়গায় দাঁড়িয়ে যাবে। সেই প্রসঙ্গে হাদিসটি। عن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أعطى رحة وسعد جالس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু লোক আসলো, তিনি তাদেরকে সে গানিমতের মাল ও বাইতুল মাল থেকে বন্টন করতে শুরু করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই বসেছিলেন। ফাতারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ওয়া হুয়া আজারুহুম ইলাইয়া। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাল বন্টন করতে গিয়ে সকলকে দিচ্ছেন, কিন্তু একজন ব্যক্তি পাশে আছেন, তাকে তিনি দিচ্ছেন না, অথচ ওই ব্যক্তিটা আমার কাছে খুবই প্রিয়, যাকে তিনি মাল দিচ্ছেন না, দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি। সাদ বলছেন, সেই ব্যক্তি আমার কাছে খুবই প্রিয়। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা আন ফুলান ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান। সাদ রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল কি ব্যাপার, আপনি এই ব্যক্তিকে দিচ্ছেন না কেন? আল্লাহর শপথ, আমি তো তার বিষয়ে ধারণা করি সে মুমিন ব্যক্তি, আমি তো তাকে মুমিন দেখছি, আপনি তাকে দিচ্ছেন না কেন? ফাকালা আও মুসলিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে মুমিন বলো না, তাকে মুসলিম বলো। কি বলো? তাকে মুসলিম বলো। ফাসাকাতু কালিলান, কিছুক্ষণ চুপ করে থাকলাম। চুপ করে থাকার পরে সুম্মা গালাবানি মা আ'লামু মিনহু ফাউতু লিমা কালাত, তার সম্পর্কে আমি যা জানি এটা আবার আমাকে বিচলিত করে তুললো, যে আমি আবার আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখলাম, পুনরায় আবার বললাম। ফাকুলতু মালাক আন ফুলান ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান। আল্লাহর শপথ, আল্লাহর রাসূল কি ব্যাপার, তাকে মাল দিচ্ছেন না? আমি তো দেখছি আল্লাহর শপথ, আমি তো তাকে দেখছি সে মুমিন ব্যক্তি, আর আমি সাক্ষ্য দিচ্ছি সে মুমিন, আপনি তাকে মাল দিন। ফাকালা মুসলিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বলছেন, মুমিন না, মুসলিম বলো। মুমিন বলবে না, কি বলবে? মুসলিম বলবে তাকে। সুম্মা গালাবানি মা আ'লামু মিনহু, আবার কিছুক্ষণ চুপ থাকার পর আবার সে মনের আমার বেদনা জেগে উঠলো, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সে কথা আমি পুনরায় বললাম। ফাউতুল নাকালাতে, আমার কথা রাখলাম। ওয়া আদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম উত্তর আমাকে দিলেন, যেভাবে তিনি বললেন সেম উত্তর দিলেন। সুম্মা ক্বালা ইয়া সা'দ, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সা'দ শোনো, ইন্নী লা উতিয়া রাজুলা ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু। শোনো, আমি যাদেরকে দিচ্ছি এদের ছাড়াও আমার কাছে অনেক প্রিয় ব্যক্তি আছে যাদেরকে আমি মাল দেই, এদের থেকে তারা আমার কাছে প্রিয়, অথচ আমি তাদেরকে দেইনি, এদেরকে দিচ্ছি। এই ভয়ে খাশিয়াতান আইয়াকুব্বাহুল্লাহু ফিন্নার, এই ভয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিসের মানে হচ্ছে এই লাস্টের অংশ, যাদেরকে মাল দেওয়ানো হচ্ছে
ইমান কমজোর ছিল, নতুন ইমান নিয়ে এসেছে, ইমান নিয়ে আসার ফলে ইমান এখনো মজবুত হয়নি, তাদেরকে যদি কোনো সাহায্য সহযোগিতা না করানো হয় তাহলে তারা ইমান ছেড়ে পালাতে পারে, এই আশঙ্কা রয়েছে। আর যখন সে ইমান ছেড়ে চলে যাবে পরিণাম তো জাহান্নামই হবে, পরিণাম জাহান্নামই হবে। অথচ আল্লাহ রাসূল অন্যদেরকে ভালোবাসছেন, তাদেরকে দেননি, তিনি জানেন যে ইমান মজবুত আছে। যে সাহাবী সম্পর্কে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার ইমান মজবুত, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, এক তো হচ্ছে যে কোনো নন মুসলিম এখন হচ্ছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতার হাত আমাদের বাড়ির কর্তব্য, তাদেরকে একটু সাহায্য, যাতে করে তারা ইসলামের দিকে আরো আকৃষ্ট হয়, তাদের ইমান আরো মজবুত হয়। দ্বিতীয় হচ্ছে ইমান বাড়ে কমে, ইমান বাড়ে এবং কমে না, আপনার আমল বাড়ছে আপনার ইমানও বাড়ছে, আপনার আমল কমবে ইমানও কমবে। আমরা আমাদের দিকে তাকাই একবার, যখন আমরা আমল বেশি করি তখন দেখবেন ইমান যেন বেড়ে গেছে, ভালো কাজ করতে যেন আনন্দ লাগছে। আর যখন দেখবেন একটু আমল কমে গেছে তো মনে হচ্ছে আর ভালো লাগে না, শান্তি পাচ্ছি না, অশান্তিতে হচ্ছে, এরকম আমাদের হয়ে যায়। আপনি দেখবেন সালাদ করছি আমরা, তো আমি নিজেই দেখি বাড়িতে গিয়ে সালাদ করছি তখন এক, আর যখন মসজিদে গিয়ে সালাদ করি তখন আরেক। আমাদের গ্রাম তো হানাফি গ্রাম, সেখানে তো আমি মসজিদের সালাদ করে যাই না, ঘরেই করে নিই। শ্বশুরের গ্রামে যেত সেখানে যাচ্ছিলাম, সমস্যা হয় না, সেখানে যে মসজিদে সালাদ করি, তো দেখি তখন যে না, ইমানের মধ্যে অনেকটাই কম বেশি হচ্ছে। জামাতে সালাত আদায় করার একটা ফজিলতি আল্লাহ, আর এটাকে সালাত আদায় করার আরেকটা ফজিলত রয়েছে। ইমান বাড়ে এবং কমে। পরে হাদিস, বাবু ইফশাউস সালাম মিনাল ইসলাম, সালামের প্রসার ঘটনা এটাই ইমানের অন্তর্ভুক্ত। এই হাদিসটা আমাদের এর আগে হয়ে গেছে, এই হাদিস এর আগে আমাদের হয়ে গেছে, আবার নিয়ে আসছি। এখানে একটি কথা কোট করানো হয়েছে, ওয়াকালা আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সালাসুন মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান, যে ব্যক্তি তিনটি গুণ সংগ্রহ করতে পেরেছে, একত্রিত করেছে, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলতে, এটা ইমাম বুখারী এটা বৈশিষ্ট্য, কোন হাদিস নিয়ে আসেন তার একটা উক্তি নিয়ে আসেন, হয় কোরআনে আয়াত, নাহলে অন্য কোনো হাদিসের পর, নাহলে সাহাবাদের কোনো উক্তি পেশ করছেন। এখানে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কথা নিয়ে আসছেন, কি বলছেন, সালাসুন মান জামাআহুন্না, তিনটি জিনিস যে ব্যক্তি একত্রিত করবে, এক জায়গা করতে পারবে, ফাকাদ জামাআল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেছে। তিনটি জিনিস কি, আল ইনসাফু মিন নাফসিক, নিজের পক্ষ থেকে ইনসাফ করতে যে ব্যক্তি শিখবে, যে ব্যক্তি নিজের পক্ষ থেকে ন্যায় পরায়ণ হয়ে যাবে, যার যেটা হক ন্যায় সঙ্গত ভাবে সেটা দিবে, কেউ কারো বিচার করতে আসবে ন্যায় সঙ্গত ভাবে বিচার করবে, তার তত্ত্বাবধানে যারা আছে, তার অধীনে যারা আছে, তো ন্যায় সঙ্গত ভাবে তাদের বিচার হবে, এক। দ্বিতীয় হচ্ছে ওয়াবাদুস সালামির আলাম, পৃথিবীতে সালামের প্রসার ঘটাবে, সালাম ছড়িয়ে দিবে পৃথিবীতে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল ইনফাকু মিনাল ইকতার, দরিদ্রতার সমূহ আল্লাহ রাস্তায় ব্যয় করবে। অভাব অনাটন চলছে, কি শুনি, সামান্য আপনার হাতে কিছু আছে, তো আপনি সেখান থেকেই ব্যয় করবেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরিদ্র দূর করে দেবেন। তিনটি জিনিস আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নিজের পক্ষ থেকে ইনসাফ করা, দুনিয়ায় সালামের প্রসার ঘটিয়ে দেওয়া, অভাব অনাটন থাকার পরও আল্লাহ রাস্তায় ব্যয় করা। এবার হাদিস নিয়ে আসুন, সে হাদিসে যেটা আমাদের আগে হয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র, একজন ব্যক্তি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, রাসূল, ইসলামের সবথেকে উত্তম জিনিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকির মুতাআ, অপরকে খাদ্য খাওয়ানো। দ্বিতীয় হচ্ছে ওয়াতাকাউস সালাম আলা মান আরাফতু ওয়া মান লাম তারিফ, পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া, আপনি জানেন তারপর সালাম দিবেন, আপনি জানেন না তারপর আপনি সালাম দিবেন, এই প্রচার ঘটানো। এরপরে মা বোনদের জন্য ভালো করে শুনবেন, আপনাদের জন্য হাদিস চলে আসে, বাবু কুফরানিল আশিরি ওয়া কুফরি দুনাল কুফর, স্বামীর অবাধ্য হওয়া আর একটি কুফর আরেকটি কুফরের থেকে ছোট। কোন কোন গুনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন, এর মানে সে ব্যক্তি কাফের হয়ে যায়, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়। গুনাহ সে করেছে কিছু তার জন্য,
সেই কারণে তার জন্য কুফর কথা বলা হয়েছে। হাদিসটা আমরা দেখি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নাম দেখানো হচ্ছে। তো সেখানে দেখছি কি ফাইদা আকসারু আহলিহা নিসা, অধিকাংশ মহিলা জাহান্নামে। পুরুষদের তুলনায় মহিলারা জাহান্নামে বেশি যাবে, এই কথা সত্য। আপনি বাজারের দিকে তাকান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ফিট হয়ে যাবে। আল্লাহ রাসূল কেন বললেন যে মহিলারা বেশি জাহান্নামে যাবে? আজকে শুধু সমাজের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে মহিলারা কেন জাহান্নামে বেশি যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উরিতুন নার, জাহান্নাম আমাকে দেখানো হলো। তো জাহান্নামে দেখছি যে অধিকাংশই মহিলা জাহান্নামে রয়েছে। কিলা ইয়াকফুরনা, আচ্ছা, ফাইদা আকসারু আহলিন নিসা, ফাইদা আকসারু আহলিহা নিসা ইয়াকফুরনা কিলা, আচ্ছা, সেখানকার অধিকাংশ মহিলা। কারণটা কি? এরা স্বামীর অবাধ্য, এরা কুফরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল আয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে যার কারণে এরা জাহান্নামে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকফুরনা আল আশিরা, এরা স্বামীর সঙ্গে কুফরি করে, নাশুকরি করে, স্বামীর অবাধ্য হয়, কারণ জাহান্নাম। ওয়া ইয়াকফুরনা আল ইহসান, এরা ইহসানের কুফরি করে, ভুলে যায়। এরা ইহসান দীর্ঘদিন ধরে আমরা যা বিবাহ করেছি, আমরা দেখেছি আমাদের দাম্পত্য জীবনে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সদাচরণে করে আসছেন, কোনো একদিন আপনি কোনো কারণে কিছু বলে ফেলেছেন বা আপনার কাছে কিছু চেয়েছে, আপনি দিতে পারেননি, তো উত্তরে কি দিবে? তোমার জীবনে এসে আমি কোনো শান্তি পেলাম না। এটা অভ্যাস, মহিলাদের এটা অভ্যাস। ইল্লা মাশাআল্লাহ, অনেক মহিলা আছে ভালো, অনেক মহিলা ভালো আছে। এখান থেকে কি বুঝতে পারলাম? স্বামীর নাফরমানি করলে তার ঈমান কমে যাচ্ছে, আর স্বামীর কথা শুনে তার ঈমান বৃদ্ধি পাচ্ছে। স্বামীর নাফরমানি করবে তো ঈমান, স্বামী বলতে সালাত পড়ো, সে সালাত পড়ে না, যখন স্বামী বাইরে তখন সালাত, স্বামী বাইরে চলে যার সালাত নেই, আর সালাত নেই, যেটা অধিকাংশ মহিলাদের আজকে আমাদের অবস্থা। স্বামী বাড়িতে আছে, মানে হ্যাঁ এখন তো সালাত পড়তেও না, আমাকে বোকা দিবে, কিন্তু যখন স্বামী বাজারে চলে গেছে, কাজ চলে গেছে, তখন আর সালাত নেই। তো এরা স্বামীর অবাধ্য হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর, তুমি একটা যুগ ধরে তার সঙ্গে সৎ আচরণ করে আসো, তার সঙ্গে ভালো আচরণ করে আসছো, সুম্মা রাআত মিনকা শাইআন, তোমার কোনো জিনিস সে ভুল দেখতে পেয়েছে, খারাপই কোনো জিনিস দেখতে পেয়েছে, তখন সে বলবে কালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার কাছ থেকে কোনোদিন আমি ভালো জিনিস পেলাম না, তোমার কাছ থেকে কোনোদিন আমি ভালো জিনিস পেলাম না। কিন্তু স্ত্রী যদি তার স্বামীকে কথা বলে, তার মানে সে স্বামী কুফরি করেছে। এখানে কুফরি দুনাল কুফর, মানে একটি কুফর আরেকটি কুফর থেকে ছোট। এখানে কুফর শব্দ ব্যবহার করা যায়, মানে কাফের হয়ে যায়নি, এই মহিলা কাফের হয়ে যায়নি। এই কাফের কারণে সে আল্লাহকে অস্বীকার করেনি, রাসূলের অবাধ্য হয়নি, কিন্তু গুনার কাজ করেছে। সে ব্যক্তি কি করেছে? গুনার কাজ করেছে। এই যদি কোনো কারণে জাহান্নামে চলেও যাবে, চিরদিন জাহান্নামে থাকবে না, এর ঈমানের ক্ষতি হয়নি, গুনাহ করেছে, সে চিরদিন জাহান্নামে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সেখান থেকে তুলে জান্নাতে দিবেন। তো মা বোনেরা স্বামীর সঙ্গে সৎ আচরণ করবেন। আর স্বামীদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের মধ্যে বলছেন না, যদি কোনো কাউকে আমি সিজদা করে আদেশ দেব অন্যকে, তাহলে আমি মহিলাদেরকে আদেশ দিতে হবে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, যেহেতু চলবে না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। গুনাহ করা, অন্যায় ভাবে গুনাহ করে জাহিল যুগের কথা ছিল। বাবুল মাআসি মিন আমরি জাহিলিয়া, গুনাহ করা জাহিল যুগের কাজ। ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশিরক, তবে কোন ব্যক্তি যদি সেই গুনাহ মুরতাকিব হয়, গুনাহ করে ফেলে শিরক ছাড়া, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে একেবারে। গুনাহ করেছে কিন্তু শিরক করেনি, শিরক করলে শেষ। যে ব্যক্তি শিরক করেছে মানে পুরো বেশে, জাহিল যুগের কিছু গুনাহ আছে, সেই গুনাহ করে ফেলেছে। অন্যায় প্রতি জুলুম করা জাহিল যুগের গুনাহ, এটা জাহিল যুগের একটা প্রথা ছিল অন্যায় প্রতি, যারা একটু ক্ষমতাশীল ব্যক্তি, এরা যারা দুর্বল শ্রেণীর লোক, তাদের প্রতি অন্যায় আসে, জাহিল যুগের প্রথা ছিল।
নিয়ে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনে একটি আয়াত কোট করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া বাকি সম্পূর্ণ মাফ করেন। যদি শিরক করে থাকে আর শিরক করে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন, একটি মুষ্টি আর একটি ঠিকানা জাহান্নাম। হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। عن المعرور بن سعيد رضي الله تعالى عنه قال لقيت أبا ذر بربزة وعليه حلة وعلى غلامه حلة। মারুর ইবনে সুয়াইদ তিনি বলছেন যে আমি রাবাজা নামক জায়গায় আবু যর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলাম। তো সাক্ষাৎ করতে গিয়ে দেখছি তিনার শরীরের মধ্যে যে পোশাক, যে জুব্বা আছে, তার যে দাস, তারও শরীরে সেম জুব্বা, একই, মানে মালিক আর দাসের মধ্যে কোনো তারতম্য বোঝা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ফাসাআলতু আন যালিক, এর কারণ জিজ্ঞাসা, কি ব্যাপার, তুমিও এই পোশাক পরে আছো, তোমার দাসও সেই পোশাক পরে আছে, মানে কারণ কি? তখন তিনি বলছেন, ফাকালা ইন্নী সাবাকতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, কারণ সেটাই যে আমি আমার এই দাসকে তার মায়ের দিক থেকে গালি দিয়েছিলাম, তার মায়ের সম্পর্কে কটু কথা বলেছি, সেদিক থেকে গালি দিয়েছি। যখন তাকে আমি গালি দিয়েছিলাম, ফাকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা যর আইয়ারতাহু বিউম্মি ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াত। হে আবু যর, শোনো, তুমি তার মা দিয়ে তাকে কষ্ট দিয়েছো, মাকে গালি দিয়েছো, তাকে সে কষ্ট দিয়েছো, তুমি কত কথা বলেছো, তুমি একজন জাহিল। জাহিলি যুগে প্রথা ছিল যে মানুষকে মার দিক দিয়ে গালি দেওয়া, বাবার নাম ধরে গালি দেওয়া, মায়ের নাম ধরে গালি দেওয়া, জাহিলি যুগের প্রথা ছিল। তুমি একে গালি দিয়ে ঠিক তুমি জাহিলি যুগের লোকের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ভাই বোনদেরকে তোমাদের অধীনে করেছে, এই দাস দাসীদেরকে তোমাদের অধীনে করেছেন, এরা তোমাদের অধীনে থাকে। শোনো, ফামান কানা আখুহু তাহতা আইদিহি, কেউ যদি, কোনো ভাই যদি কোনো ভাইয়ের অধীনে থাকে, মালিক আর দাস রয়েছে, মালিক আর তার চাকর রয়েছে তার সামনে, তার অধীনে সে কাজ করছে, তাহলে সে কি করবে? ফালিয়ুতি'মহু মিম্মা ইয়াকুল, সে যা খাবে তার দাসকে তাই খাওয়াবে। ওয়ায়ুলবিসহু মিম্মা ইয়ালবাস, সে যা পরবে তার দাসকে তাই পরাবে, তার দাসকে তাই পরাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, সে যে কাজ করতে পারবে না সে কাজের বোঝ তার উপরে চাপিয়ে দিবে না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআয়ুনুহুম, যদি করতেই হয় কিনা কাজ নামে করতেই হবে, তাহলে তুমি তার সহযোগিতা করবে, তুমি কাজে হাত বাড়াবে, তার উপরে চাপিয়ে দিয়ে চলে যাবে না। সে করতে পারছে কিনা দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে না হলে তোমার মায়ের হবে বা অস্থির ভাবে অকথ্য ভাষাটাকে গালিগালাজ করবে, এটা যেন না। এই হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন তিনি যা খেতেন তার দাসকে তাই খাওয়াতেন, তিনি যা করেছেন তার দাসকে তাই করেছেন। আজকে যদি দেখি আমরা, যারা দুর্বল শ্রেণীর লোক, গরিব শ্রেণীর লোক অপরের বাড়িতে কাজ কারবার করে, দেখবেন এর আগে যদি আমরা 10-15 বছর আগে চলে যাই, তাহলে তাদের প্রতি খুবই নির্যাতন চালানো হয়। কাজ ঠিক মতো হয়নি, মার খাওয়ানি, ও তো আবার পেটে ভাতে কাজ করবে, দিনে হয়তো একবার খাওয়ার, একটু কাজের বলিকে কাজ করবার, খাওয়া বন্ধ, এই কাজ শুরু করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার অধীনে তাকে রেখেছে, আপনি তার সঙ্গে সৎ আচরণ করবেন। যদি তার সঙ্গে আপনি জুলুম করেন, অন্যায় আচরণ করেন, হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে, হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। আপনার বাড়িতে কাজের লোক আছে, তো আপনাকে তার সঙ্গে সৎ আচরণই করতে হবে। এমন কাজের বোঝ আপনি তার উপরে চাপাতে পারবেন না যে কাজ তার ক্ষমতার বাইরে, যে কাজ সে করতে পারবে না, এমনটা আপনি করতে পারবেন না। আপনি যা খাবেন আপনাকে তাই খাওয়াবেন, তবে আপনি মুমিন হবেন। আর যদি আপনি এমনটা না করেন, তাহলে জাহিলি যুগের প্রথা যেমন ছিল সেই আচরণ আজও আপনার মাঝে রয়ে গেছে। মানে সেই আমল করার কারণে ঈমান কমছে, আর এর সঙ্গে সৎ আচরণ করার কারণে আপনার ঈমান বাড়ছে, ঈমান কমছে এবং ঈমান বাড়ছে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ বাকি আলোচনা আবার হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আমল সালেহ দান করো, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করো, আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।